হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা যারা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্যই আজকের ভিডিওটা। আজকের অঙ্কের ক্লাস তোমাদের অনেক রিকোয়েস্টের পরে আমি নিয়ে চলে আসলাম। তো তোমরা সকলেই জানো যে অনেকগুলো জেলায় এই ফর্ম ফিল আপ চলছে, কোনো জেলায় ফর্ম ফিল আপ হয়ে গেছে। কয়েকটা জেলার নাম আমি নিয়ে নিচ্ছি, যেমন উত্তর 24 পরগনা, তাছাড়া রয়েছে বীরভূম, তাছাড়া রয়েছে কোচবিহার। তো এরকম প্রচুর জেলায় কিন্তু নিয়োগ হচ্ছে, এবং যাদের জেলায় এখনো ফর্ম ফিল আপ শুরু হয়নি তারাও কিন্তু প্রস্তুতি নিতে থাকো, যে কোনো সময় তোমাদের জেলাতেও এই সুযোগটা চলে আসবে। তো তার জন্য আমাদের ক্লাসগুলো ফলো করো, আর প্রত্যেকে প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং সবার সাথে শেয়ার করে দাও এবং সবাইকে সাবস্ক্রাইব করতে বলো। এবার চলো আমরা চলে যাই আজকের ক্লাসে। দেখতেই পাচ্ছ লাভ ও ক্ষতি ক্লাস নাম্বার 1 নিয়ে আমি চলে এসেছি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। লাস্ট যত পরীক্ষা হয়েছে আইসিডিএস এর এই চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছেই, এবং যে ধরনের প্রশ্ন এসেছে সেরকমই কিছু প্রশ্ন নিয়ে আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি। তো দেরি না করে একদম ডাইরেক্ট আমরা প্রশ্নে চলে যাব। সেই প্রশ্নটা কিভাবে তাড়াতাড়ি সলিউশন করা যায় সেটা তোমাদেরকে আজকে শিখিয়ে দেব। তো কি আছে দেখো, একজন ব্যবসায়ী 15% লাভে দ্রব্য বিক্রি করেন। যদি তিনি আরো 25 টাকা বেশি দামে বিক্রি করতেন তাহলে 20% লাভ হতো। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? ভীষণই সোজা প্রশ্ন, আর তার থেকেও সোজা সমাধান। কিভাবে সমাধান করবে দেখো, প্রথমত আমি যদি বলি যে জিনিসটার ক্রয় মূল্য 100 টাকা আমি ধরে নিলাম, 15% লাভে জিনিসটা বিক্রি করলে বিক্রয় মূল্য কত টাকা হবে বলো তো? 100 টাকার থেকে 15 টাকা বেশি, তার মানে 115 টাকা। বলছে যদি তিনি আরো 25 টাকা বেশি দামে বিক্রি করতেন তাহলে 20% লাভ হতো। 100 টাকার থেকে 20% লাভ হলে মানে 20 টাকা লাভ হলে বিক্রয় মূল্য কত হবে? 120 টাকা। তাহলে 115 টাকায় আগে বিক্রি হচ্ছিল, এখন বিক্রি হচ্ছে 120 টাকায়। কত টাকার পার্থক্য বলো তো? 5 টাকা বেশি দামে বিক্রি হলো। প্রশ্নে বলেছে কত টাকা বেশি দামে বিক্রি হয়েছে? 25 টাকা। তাহলে এই যে 5 টাকা, এটা তো আমরা ধরে নিয়েছি, 100 ধরে নিয়েছি বলে 5 এসছে। তাহলে 5 মানে আসলে কত? 25। 1 মানে কত? 5 দিয়ে ভাগ করে দাও, 5 5 25। চেয়েছে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য আমরা কত ধরেছি? 100। তাহলে 100 মানে কত? 500। উত্তর হয়ে গেল 500 টাকা, অপশন নাম্বার সি। দেখে নাও সলিউশন। এবার এর থেকেও সহজে আমি তোমাদের এই অঙ্কটা করতে শেখাবো। তোমরা একবার সলিউশনটা দেখে নাও, প্রত্যেকে চট জলদি সবাই খাতায় নোট করে নাও। এবার এর থেকেও সহজে এই অঙ্কটা তোমরা শিখবে। দেখো, তোমরা যে স্টুডেন্টরা দেখছো আমার ক্লাস, সেসব দিদিরা বোনেরা ক্লাস দেখছো এবং যারা নিজেদের কারো প্রিয় মানুষদের জন্য ক্লাসগুলো ফলো করছো এবং তাদেরকে শেয়ার করছো, তাদের সকলকে বলবো যে যেহেতু তোমাদের অনেকের লেভেল অনেক রকমের রয়েছে, কেউ একটু ভালো অঙ্ক পারো, কেউ অঙ্কে একটু কাঁচা, কেউ অঙ্কটা মোটামুটি পারো। তো সকলের কথা মাথায় রেখে আমি 2 ধরনের পদ্ধতি দেখাচ্ছি। এই পদ্ধতিটা সবাই করতে পারবে। আর একটা পদ্ধতি দেখাবো, বুঝতে পারলে ওটা আরো কম সময়ে করতে পারবে, তাহলে তোমাদের পরীক্ষার সময়ও কিন্তু কম লাগবে, কম সময়ে অনেক অঙ্ক করে আসতে পারবে। তো তার জন্য চলো দেখে নেওয়া যাক দ্বিতীয় পদ্ধতি। তোমরা যখনই এরকম প্রশ্ন দেখবে চোখের সামনে যে এত % লাভে বিক্রি করলো, পরের বার এত % লাভে বিক্রি করলো, মাঝখানের গ্যাপ বলা আছে 25 টাকা, ডাইরেক্টলি পার্সেন্টেজ বিয়োগ করে দাও। 20 থেকে 15 বাদ দিলে হয় কত? 20 থেকে 15 বাদ দিলে হয় 5%। এই 5 মানে হচ্ছে 25 টাকা। ডাইরেক্টলি এই লাইনটায় চলে আসো। 5 মানে 25 টাকা, তাহলে 1 মানে কত? 5 দিয়ে ভাগ করলে 5 5 25 টাকা। 100 মানে কত? 5 100, 500 টাকা উত্তর হয়ে গেল। তাহলে এই জায়গাটা আমাদের করার দরকার নেই, আমরা ডাইরেক্টলি 20 থেকে 15 বিয়োগ করে 5-এ যেতে পারি। দেখে নাও কত সহজে আমরা অঙ্কগুলো করে ফেললাম। এবার তোমাদেরকে আমি এরকমই একটা অঙ্ক করতে দেব। তার আগে তোমাদের বলে রাখি যে যারা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষা দেবে, ভাবছো ম্যাম কোথা থেকে পড়বো, কিচ্ছু বুঝতে পারছি না, দিশেহারা লাগছে, তাদের জন্য রয়েছে নোটস। তোমরা কি করবে, আমাদের এখানে পুরো সাজানো নোটস রয়েছে, যা যা পরীক্ষায় আছে, সেটা তোমার অঙ্ক হোক, ইংরাজি হোক, পুষ্টি জনস্বাস্থ্য হোক,
তোমাদের অন্যান্য যে কোনো চ্যাপ্টারে হোক না কেন, জিকে হোক, প্রত্যেকটা নোটস আমরা তৈরি করে রেখেছি শুধুমাত্র তোমাদের জন্য। এই নোটসটা তোমরা পেয়ে যাবে মাত্র 98 টাকায়। পুরো পরীক্ষার পুরো সিলেবাস সমেত তোমাদের নোটস চলে যাবে। এই নোটসটা নিতে হলে কি করতে হবে তোমাদের? সবাই প্লে স্টোরে প্রতিষ্ঠা বলে সার্চ করো। তোমরা এই লোগোটা দেখতে পাবে প্রতিষ্ঠার, এই লোগোটা দেখতে পেলে ওই অ্যাপটা ডাউনলোড করে নাও, করে ওখান থেকে তোমরা এই নোটসটা কিনে নিতে পারো। অথবা যারা চাইছো যে শুধুমাত্র টাকা পে করেই নোটসটা পেয়ে যেতে, তারা যোগাযোগ করো আমাদের ফোন নাম্বারে। ফোন নাম্বারটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, 9088890010। এই নাম্বারে যোগাযোগ করো, 9088890010। এই নাম্বারে যোগাযোগ করে তোমরা নোটসটা কিনে নিতে পারো এবং নোটসের ব্যাপারে তোমাদের যা প্রশ্ন আছে সেটাও তোমরা এই নাম্বারে যোগাযোগ করে জিজ্ঞাসা করে নিতে পারো। এবার চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, একই রকম একটা প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি, তোমরা আগে সমাধান করার চেষ্টা করবে। আমি তোমাদের জন্য টাইমার অন করে দিলাম। চলো, কি আছে? একজন ব্যবসায়ী 25% লাভে দ্রব্য বিক্রি করেন। যদি তিনি আরও 39 টাকা কম দামে বিক্রি করতেন তাহলে 12% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? এক্ষুনি তোমাদের শিখিয়েছি এই রকম অঙ্ক কিভাবে করতে হয়। এবার তোমাদের একটু টাইম দিচ্ছি এটা করার জন্য, প্রত্যেকে চেষ্টা করো, কারণ চেষ্টা না করলে কিন্তু অঙ্কটা শেখা যায় না, নিজে হাতে চেষ্টা করতে হয়। শুধু ভিডিও দেখে কিন্তু অঙ্ক শিখতে পারবে না। একদম খাতা পেন নিয়ে সিরিয়াস যারা স্টুডেন্ট আছো, খাতা পেন নিয়ে বসে যাবে, ঠিক আছে ক্লাসে। আর একটা বিষয় বলি, যারা সিরিয়াসলি চাইছো এই চাকরিটা পেতে, তারা কিন্তু প্রত্যেকে কমেন্ট করো ম্যাম আরও ক্লাস চাই। যারা বলবে যে আরও ক্লাস চাই তবেই কিন্তু ক্লাস আসবে। প্রত্যেকে যারা ভিডিওটা দেখছো ততগুলোই লাইক আর কমেন্ট আমি চাই, প্রত্যেকে কমেন্ট করো, তবেই নতুন ক্লাস আসবে। তোমরা যত কমেন্ট করবে তত তাড়াতাড়ি নতুন ক্লাস আসবে। ওকে, চলো এবার আমরা শুরু করি। অঙ্কটা কি আছে? 25% লাভে প্রথমে দ্রব্যটা বিক্রি করবে বলেছিল, আর তার পরবর্তীতে আছে 39 টাকা কম দামে বিক্রি করলে 12% লাভ হতো। কি বলেছি? দুটো লাভের পার্থক্য করো। 25 বিয়োগ 12, 25 বিয়োগ 12 করলে কত হয়? 13। এই 13 মানে আসলে কত টাকা? 39 টাকা। 1 মানে কত টাকা? 13 দিয়ে ভাগ করে দেবে, 3 13 39, 3 টাকা। তাহলে 100 মানে কত টাকা? 3 গুণ 100, 300 টাকা। উত্তর হয়ে গেল 300। তাহলে এই অঙ্ক দেখলে এতটাই কম সময়ে তোমরা উত্তরে ক্লিক করে আসতে পারবে, উত্তরে টিক চিহ্ন দিতে পারবে। আশা করি প্রত্যেকের এই টাইপের অঙ্ক বোঝা গেছে। যদি না বোঝা যায় তাহলে আবারও কমেন্টে বলবে, আবারও আমি বোঝাবো। আর যদি না বোঝা যায় তার জন্য আরও একটা সমাধান তোমাদের কাছে রয়েছে। সেটা কি বলি? অঙ্ক অনেক সময় তোমরা ভিডিও দেখে যদি বুঝতে নাও পারো, সেক্ষেত্রে রয়েছে তোমাদের জন্য ক্লাস, যেখানে লাইভ অনলাইন ক্লাসে তোমরা নিজেরাই নিজেদের প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করতে পারবে এবং অন্যান্য স্যার ম্যামদেরও জিজ্ঞাসা করতে পারবে। যে কোনো তো পরীক্ষা তোমরা দিচ্ছ রাজ্য সরকারি, সেক্ষেত্রে তোমরা জয়েন করতে পারো আমাদের বেঙ্গল কম্বাইন্ড ব্যাচে। মাত্র 689 টাকায় পুরো 1 বছর ধরে তোমরা প্রিপারেশন নিতে পারো আর পেয়ে যেতে পারো একটা রাজ্য সরকারি চাকরি। তো আর দেরি কিসের? যোগাযোগ করো 9088890010 এই নম্বরে এই ক্লাসগুলোর ব্যাপারে বিশদে জানতে। তো চলে আসলাম পরবর্তী প্রশ্নে। কি আছে দেখা যাক। একজন ব্যবসায়ী 10% লাভে দ্রব্য বিক্রি করেন। যদি তিনি আরও 10% কম দামে ক্রয় করতেন এবং 5 টাকা বেশি দামে বিক্রি করতেন তাহলে 25% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? প্রথমত আমরা ধরে নিলাম দ্রব্যটির ক্রয় মূল্য 100 টাকা। প্রথম লাইনে বলা আছে 10% লাভে বিক্রি করতেন, তাহলে বিক্রয় মূল্য হতো 110 টাকা। এবার যদি তিনি 10% কম দামে ক্রয় করতেন, কেনার সময় যদি 10% কম দামে কিনতেন, মানে 100 টাকায় 10 টাকা কম দামে কিনতেন, কত টাকায় কিনতেন? 90 টাকায়।
তাহলে 25% লাভ হতো। 25% লাভে বিক্রয় মূল্য হয় 90 গুণ 125/100। যারা এটা জানো না যে কেন করলাম, তাদেরকে প্লেলিস্টে দেখতে হবে যে ম্যাথের বেসিক ম্যাথের একটা প্লেলিস্ট আছে, আমি সব চ্যাপ্টার ওখানে করিয়ে রেখেছি, তোমরা অবশ্যই প্লেলিস্টটা দেখো। ওপরের আই বাটনে ক্লিক করেও তোমরা ডাইরেক্ট ওই প্লেলিস্টটা দেখতে পারো, ওখানে প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক করানো আছে, অবশ্যই সবাই ওখান থেকে দেখবে। এখানে দেখো 0 0 কাটছে আর এগুলো গুণ করলে হচ্ছে 112.5। আগে 110 টাকা ছিল, এখন 112.5 টাকা। কত টাকা বেড়েছে? বেশি দামে বিক্রি করতে হলো 2.5 টাকা বেশি দামে, কিন্তু প্রশ্নে বলেছে যে 5 টাকা বেশি দামে বিক্রি করতে, তাহলে 2.5 মানেই হচ্ছে কত? 5। 1 মানে কত? 5/2.5। চেয়েছে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য আমরা ধরেছি 100 টাকা, তাহলে 100 মানে কত? 5/2.5 ইন্টু 100। তোমার সুবিধার জন্য পয়েন্টটাকে ওঠাও আর একটা শূন্য বসাও। এবার দেখো 25 দুগুণী 50, 2 আর 100 গুণ করলে 200 টাকা। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, 200 টাকা। দেখে নাও সলিউশন। খুব খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এরকম প্রশ্ন তোমাদের আগেও পরীক্ষা এসেছে, এই প্রশ্নটা কিন্তু প্রত্যেকে অবশ্যই করে যাবে। ঠিক আছে, চলো, এই গেল আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবার তোমাদের বলে রাখি, তোমরা প্রত্যেকে জানো যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ অংশ হলো রচনা। একটা 15 নম্বরের রচনা থাকে এবং 15 নম্বর মানে কিন্তু কম কিছু নয়। তো সেই রচনাটা তোমরা কোথা থেকে পড়বে, কি কি গুরুত্বপূর্ণ রচনার টপিক আছে, সেগুলো নিয়ে তো আমরা ভিডিও দিয়েছি আর দেবও। তার সাথে সাথে কিছু গুরুত্বপূর্ণ রচনা আমি তোমাদের জন্য রেখেছি। দেখো, দুটো রচনার সেট আছে, 10টা 10টা করে, এবং এখান থেকে তোমরা রচনা মুখস্থ করতে পারবে। একটা সেট পেয়ে যাবে 29 টাকায় এবং আর একটা সেট পেয়ে যাবে 32 টাকায়। এই দুটো সেট রচনা পড়লে আশা করি তোমাদের পরীক্ষায় আর কোনো সমস্যা হবে না। এবার চলে যাব পরবর্তী প্রশ্নে। কি আছে এই টাইপটা খুব ভালো করে সবাই শিখে নাও। বলছে 10টি দ্রব্যের ক্রয় মূল্য 9টি দ্রব্যের বিক্রয় মূল্যের সাথে সমান, লাভ বা ক্ষতির শতকরা পরিমাণ কত? যখনই এরকম ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্য সমান বলবে, তোমরা সিম্পলি কি করবে? লেখো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। যেটা লেখা আছে 10টি দ্রব্যের ক্রয় মূল্য, এই 10টা লিখে দাও বিক্রয় মূল্যের, এখানে উল্টো করে লিখতে হবে। 9টি দ্রব্যের বিক্রয় মূল্য, 9 লিখে দাও ক্রয় মূল্যের এখানে। এই হয়ে গেল ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত। তাহলে 9 টাকার জিনিস 10 টাকায় বিক্রি হলে কত টাকার লাভ হলো? 1 টাকার লাভ হলো। কার উপরে লাভ হলো? ক্রয় মূল্যের উপরে, মানে 9 টাকার উপরে হলো। তাহলে 100তে কত হবে? 1/9 গুণ 100 করলে হয় 11.1%, মানে উত্তর হয়ে গেল অপশন নাম্বার সি। তো এইভাবে কিন্তু এরকম অঙ্ক দেখলেই সহজে উত্তর করতে পারবে। এবার তোমাদেরকে একটা করতে দেব, দেখো তো পারছো কিনা উত্তর করতে। কি আছে? 15টি দ্রব্যের ক্রয় মূল্য 10টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান, তাহলে লাভ বা ক্ষতির শতকরা পরিমাণ কত? আবারও তোমরা কি লিখবে? ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। বলেছে 15টি দ্রব্যের ক্রয় মূল্য, তাহলে লিখে ফেলো বিক্রয় মূল্যের জায়গায়। 10টি দ্রব্যের বিক্রয় মূল্য, তাহলে লিখে ফেলো ক্রয় মূল্যের জায়গায়। অনুপাত করো, 5 দিয়ে দুটোই ভাগ যাচ্ছে, 2:3। তার মানে 2 টাকার জিনিস 3 টাকায় বিক্রি হলো, কত টাকা লাভ হলো? 1 টাকা। কার উপরে লাভ হলো? 2 টাকার উপরে। তাহলে 100তে কত? কাটাকুটি করলে 50%, উত্তর হয়ে যাবে 50%। অপশন নাম্বার ডি হয়ে গেল রাইট আনসার। এবার বলে রাখি যে এই যে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, এটা কতটা ঠিক হচ্ছে, তোমরা পরীক্ষা দিলে কত নম্বরই বা পাবে, সেটা জানতে তোমরা মক টেস্ট দিতে পারো। তোমাদের জন্য রয়েছে 5টা সম্পূর্ণ মক টেস্ট, উত্তরপত্র সহ, অঙ্কের সমাধান সহ, তাও মাত্র 40 টাকায়। এটা নিতে হলেও যোগাযোগ করো 9088890010 এই নম্বরে। ওকে, চলো, তো আজকের অঙ্কের ক্লাস এই পর্যন্তই। পরবর্তীতে আরও অনেক অঙ্কের ক্লাস নিয়ে আমি চলে আসবো, তার জন্য প্রত্যেককে কমেন্ট করতে হবে যে তোমরা ক্লাস চাইছো, কি কি ক্লাস চাইছো কমেন্ট করতে থাকো, তত তাড়াতাড়ি তোমাদের জন্য ক্লাস আসবে। আজকে এই পর্যন্তই, সবাই ভীষণ ভালো থেকো। থ্যাংক ইউ।